আজকে আমি খুব সহজে নকশি পিঠার ডিজাইন তৈরি করে দেখাবো। শীতের সময় আমরা সবাই পিঠা তৈরি করতে পছন্দ করি, খেতেও পছন্দ করি। আমি নকশি পিঠা তৈরি করেছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এখন আমি তৈরি করে নেব। আমি শুকনো চাউলের গুঁড়া এখন সিদ্ধ করে নেব। মেশিনে গুঁড়া করা যে চাউলের গুঁড়া, সেই গুঁড়াই আমি নিয়েছি। ঢেঁকিতে চাউলের গুঁড়া করা এই গুঁড়া নিলে বেশি ভালো হয়। মেশিনের গুঁড়া হবে, আটা মিশাইতে হবে। চাউলের গুঁড়া আর আটা মিশিয়ে নিয়েছি, নিয়ে ডো বানিয়ে নিয়েছি। এখন মেখে দেখাচ্ছি কেমন হয়েছে। এরকম সফট ডো তৈরি করে নিতে হবে। পিঠা তৈরি করার সময় অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে নকশি পিঠার ডিজাইনটা সুন্দরভাবে উঠানো যাবে। আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। বিভিন্ন ধরনের তেলের ক্যানের মুখ, বয়ামের মুখ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। যেটা সুবিধা হয় সেটা দিয়ে ডিজাইন করে নেওয়া যাবে। আর কলমের মুখ দিয়ে একটু মাঝখানে ডিজাইন করে নিচ্ছি। আমি এই যে খেজুরি কাটা দিয়ে ফুলের ডিজাইন করে নিচ্ছি। ফুলের ডিজাইনটা খেজুরি কাটা দিয়ে বেশি ভালো হয়। অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, সব কিছুতেই তেল মাখিয়ে নিলে ভালো হবে, তাহলে আর লেগে যাবে না। একটা ফুলের এক একটা ডিজাইন তুলে নেব। এই পিঠা তৈরি করে আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। প্রথমে একবার ভেজে তারপর আবার ভাজলেই লাল হবে, দুইবার ভাজতে হবে। একবার ভেজে উঠায় রেখে তারপরে আবার পরের দিন ভেজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন মেহমান আসবে কিংবা বাচ্চাদের দিবেন তখন চিনি শিরায় ভিজিয়ে কিংবা গুড়ে ভিজিয়ে দিতে পারবেন। প্রথমে একবার ভাজলে একবারে লাল হবে না, পরে আরেকবার ভেজে নিতে হবে। তারপর আপনি বয়মের মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, পরে যে কোনো সময় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন। বাসায় মেহমান এলে চট করে চিনি শিরা কিংবা গুড়ের মধ্যে দিয়ে দিতে পারবেন।